সময় তো কোন সাড়ে 6টা বাজে টাইম আরো যুক্ত হয় না ওই না দর্শক আমরা যুক্ত হয়েছি রানাসা স্পোর্টস পেজে। রানাসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরে আজকের প্রথম কোয়ার্টার ফাইনালে একদিকে অংশগ্রহণ করছে টপ সেল ক্রীড়া একাডেমি বনাম টিম বাপ্পারাজ। আমি এখন সরাসরি মাঠ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকের খেলাটি সরাসরি রানাসা স্পোর্টসে দেখতে পারবেন। আর যারা দেখছেন দূর দূরান্ত থেকে তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটি এখানে শুরু করছি। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। এই বদনদা ইন্ডিয়া আজকে রানাসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে আজকে মুখোমুখি হচ্ছে টিম বাপ্পারাজ বনাম টপ সেল ক্রীড়া একাডেমি। আমি দু দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে আমাদের মাঠে এখন উপস্থিত রয়েছেন কক্সবাজারের ক্রীড়া ব্যক্তিত্ব পূর্ণবদন দাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রিয় ক্রীড়াবিদ ভাইয়েরা, গত বছর থেকেই এই আজকের এই শীত পর্যন্ত আমরা লক্ষ্য করে চলেছি এই মাঠে গত বছর যে নান্দনিক খেলা উপহার দিয়েছে আমাদের তরুণ খেলোয়াড় বৃন্দরা, ঠিক তেমনিভাবে একই নান্দনিকতা ধারাবাহিকতা ধরে রেখে এই বছরও এই মাঠে কারুকাজ সংবলিত দৃষ্টিনন্দন খেলা উপহার দিয়ে চলেছে। সেই প্রেক্ষিতে আজকে কোয়ার্টার ফাইনাল খেলায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছে একদিকে পেতাসদগরপাড়া থেকে আগত টিম বাপ্পারাজ, যারা গত বছর এই মাঠ কাঁপিয়ে অনেকটা বিজয়ের ছোঁয়া অবস্থা থেকে বাড়ি চলে গেছেন। এই বছর আবার আরো নতুন করে তারা ট্রেনিং নিয়ে এই মাঠে বিজয় অর্জন করার লক্ষ্যে উপস্থিত হয়েছে এবং তাদের সাথে পাল্লা দেওয়ার জন্য এই মাঠে এই বছরের মরিয়া টিম, যারা এই পর্যন্ত কখনো বিজয়ী ছাড়া হার নিতে হয়নি, টপ সেল ক্রীড়া একাডেমি। আজকের এই খেলা যারা অংশগ্রহণ করে নান্দনিক খেলা উপহার দেবেন এবং যেমনটি আপনাদের কারুকাজ থাকবে আপনাদের পায়ে আপনাদের খেলায়, তেমনটি আপনাদের শৃঙ্খলা আমরা যারা দর্শক রয়েছি আমরা আশা করব। পাশাপাশি এই খেলাধুলা যারা আয়োজন করে থাকে প্রতি বছর, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। এই কারণে তারা প্রতি বছর এলাকাবাসী এবং তরুণদেরকে উৎসাহিত করতে, মাদক থেকে তরুণদেরকে মুক্ত রাখতে এই খেলা আয়োজন করে থাকে। আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের খেলাটি শুভ সূচনা করার জন্য আমরা বিনীতভাবে খেলার আয়োজকদের অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য খেলোয়াড়দের। আজকে আমরা আমাদের প্রথম কোয়ার্টার ফাইনাল, আমি দুই টিম ম্যানেজারের প্রতি আমার অনুরোধ থাকবে, বাউন্ডারির ভিতরে টিম ম্যানেজার নিজেই হ্যান্ডেল করবে, বাউন্ডারির ভিতরে যাতে কোনো দর্শক কোনো দলের দর্শক বাউন্ডারির ভিতরে প্রবেশ না করে সেটা পরিচালনা করার জন্য আমি দু দলের টিম ম্যানেজারের প্রতি অনুরোধ জানাচ্ছি। এবং আমরা আজকের প্রথম কোয়ার্টার ফাইনালে আমরা দু দলের কাছ থেকে তাদের নৈপুণ্যতা দেখতে চাচ্ছি। মাঠের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নয়, বন্ধু সুলভ আচরণ করে খেলোয়াড়ি মনোভাব নিয়ে আজকে যাতে খেলাটা সুন্দরভাবে শেষ হয় সেটা আমি আকর্ষণ করছি দু দলের কাছ থেকে। এখন সরাসরি টসে যাবে রেফারি মহোদয়, রেফারি টসে থাকবে। আজকের খেলায় প্রধান রেফারির ভূমিকায় রয়েছে মামুন বড়ুয়া, সহকারী হিসেবে রয়েছে তুহিন এবং ফাহিম। আজকে রানাসা ক্রীড়া সংঘ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের টিম বাপ্পারাজের হয়ে যারা মাঠে নামছে রনি মল্লিক, রহিম, সুজন, লুৎফর রহমান, ইব্রাহিম ও রোমান। অপরদিকে টপ সেল ক্রীড়া একাডেমির হয়ে যারা মাঠে নামছে হুসেন, নেইমার, আজাদ, গিয়াস, হৃদয়, বাবু ও বেলাল।
টাকা আছে নাকি বকেয়া কত সব মিলিয়ে 1000 টাকা পেয়ে রিটার্ন হাসাসাতে তো 6:30 টাকা দেরিতে এসে তারা 7:30 ক্লিয়ার করতে হয় না ভাই অত্যন্ত তো হয় আর ফোন দিয়ে না ভাই সেম মনে আসছে তাহলে সেম না শুধু করতে হয় না বাদ এটা ফালফাতে প্লেয়ার কো নাই ইদার আধা ঘন্টা লাগে তো হইতে তো মোবাইল ব্যবহার না করে লাইভে আছে এখন এবার ঠিক আছে ঠিক আছে থাকছো দুয়ানো না না এক করে যাই এখন কারাতা যাই রে ইয়া করে ফেল হ্যাঁ যাই রে ইয়া করে ফেল ইতিমধ্যে নেক্সট ম্যাচের দুনি খেলোয়াড় আগে তারা আরো হইয়ে দে হতার একে তারা 7:30 গেল তারা হইতে 7:30 মানে আধা ঘন্টা একটু তাড়াতাড়ি বগে তোয়াইবা দিবে ফানো যায় শেষে আবার নিকুজ সংবাদ দিবে বলি বিবৃতি দিবে প্রস্তুতি নেই আচ্ছা ইতিমধ্যে আমরা কিছু বলি নাই তো না ইতিমধ্যে আমরা খেলোয়াড়দের সাথে কৌশল বিনিময় দেখতে পেয়েছি মাঠে এখন সরাসরি মাঠে আমি রেফরি মামুন বড়ুয়াকে দ্রুত খেলা শুরু করে দেওয়ার জন্য খুব দ্রুত খেলা শুরু করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি হইলাম ওই ধর আইজা কই রেনাসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে আমরা মাঠে দেখতে পাচ্ছি টিম বাপ্পারাস এবং টপ সেল ক্রীড়া একাডেমি মাঠের দক্ষিণ পাশে আমরা দেখতে পাচ্ছি টিম বাপ্পারাস এবং উত্তর পাশে দেখতে পাচ্ছি আমরা টপ সেল ক্রীড়া একাডেমি এই মুহূর্তে রেফরি খুব দ্রুত আজকের প্রথম কোয়ার্টার ফাইনালটি শুরু করে দেওয়ার জন্য ইতিমধ্যে বাঁশি বাজিয়েছেন আমরা দেখতে পাচ্ছি টপ সেলের নেইমার গিয়াস তারপর হচ্ছে আজাদ হৃদয় ওদিকে হোসেন আমরা টপ সোয়েলার আজকের যারা মাঠে নেমেছে তাদের দেখতে পাচ্ছি অপরদিকে টিম পাপ্পারাসের হয়ে যারা মাঠে নেমেছে লুৎফর রনি মল্লিক সুজন এবং আব্দুর রহিম শুধু ঈদগাহ থেকে আজকের এই মাঠে দ্বিতীয়বারের মতো পদচারণা করেছে আজকে দ্বিতীয়বারের মতো তিনি মাঠ মাতাচ্ছে রেনাসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের ইতিমধ্যে বলতে রেফরির বাসী খেলা শুরু হয়ে গেল প্রথমার্ধের টিম আপারাজের অনুকূলে সুজন থেকে রনি মল্লিক থেকে রনির উদ্দেশ্যে রনি থেকে আবারও রনি মল্লিক সেখানে সুজনের উদ্দেশ্য কিন্তু না সেখানে আবার রনি থেকে আব্দুর রহিম না হৃদয়ের জোরালো শট ছিল একেবারে সাইড লাইনের বাইরে প্রথম থ্রোয়িং টিম আপারাজের অনুকূলে আবার রনি নিজের নিয়ন্ত্রণে রেখেছে ওরে না একটা অঘটন ছিল প্রথমার্ধের শুরুতেই অঘটন ছিল কিন্তু সেখানে লুৎফর টিম বাপ্পারাজের গোলরক্ষক লুৎফর বাধা হয়ে দাঁড়িয়েছে টপ সোহেলের হয়ে সেখানে সুজন থেকে রনি থেকে রনি মল্লিক সেখানে আবার সুজন না রেফরির বাসি ফাউল কিক টিম বাপ্পারাজের অনুকূলে রনি থেকে আব্দুর রহিম এখনো নিজের নিয়ন্ত্রণে সেখানে না বাধা রেফরির বাসি দেখতে পাচ্ছি আমরা হৃদয় টপ সোহেলের হৃদয় শট নিচ্ছে সেখানে আজাদের মাথায় লেগে একেবারে বার লাইনের বাইরে শট নিতে প্রস্তুত
লুৎফর থেকে সুজন, সুজন থেকে আব্দুর রহিম, না আব্দুর রহিম একটা আমরা দারুণ একটা পাস দেখতে পেলাম আব্দুর রহিমের কাছ থেকে, কিন্তু না একেবারে সাইড লাইনের বাইরে আজাদ, আজাদ থেকে গিয়াস, না সেখানে রনি প্রতিহত করেছে, আবারও সাইড লাইনের বাইরে, সেখানে গিয়াস থেকে আজাদ, আজাদ থেকে হৃদয়ের উদ্দেশ্য ছিল কিন্তু না একেবারে আবারও সাইড লাইনের বাইরে। হৃদয়, হৃদয় শট নিতে প্রস্তুত, হৃদয় স্টাইলিশ, হৃদয় না একেবারে জোরালো শট, আবারও সাইড লাইনের বাইরে, সেখানে রনির উদ্দেশ্য ছিল কিন্তু না একেবারে আবারও সাইড লাইনের বাইরে। রেনেসাঁ ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের সার্বিক সহযোগিতায় রয়েছে জসিম উদ্দিন, সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী, 6 নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থ্রোয়িং টপসেল ক্রীড়া একাডেমির অনুকূলে, সেখানে হৃদয়, হৃদয় একেবারে রনির পাশাই লেগে আবারও সাইড লাইনের বাইরে, আবারও শট নিতে প্রস্তুত স্টাইলিশ খেলোয়াড়, না হৃদয়, হৃদয়ের পরিবর্তে গিয়াস, মাটি কামড়ানো একটা শট ছিল, আজাদ, আজাদ থেকে নেইমার, নেইমার না রেফরির বাঁশি আমরা আবারও সাইড লাইনের বাইরে, সুজন থেকে রনি, রনি থেকে একেবারে ওরে না সুজি বার লাইনের বাইরে, টপসেল ক্রীড়া একাডেমির অনুকূলে হৃদয় শট নিতে প্রস্তুত, টপসেলের স্টাইলিশ প্লেয়ার হৃদয়, হৃদয় একেবারে মাটি কামড়ানো, সেখানে রহিম, রহিম থেকে সুজন, আবারও রহিম, ওরে স্টাইলিশ রহিম, সেখানে রনির শট ছিল, আক্রমণ পাল্টা আক্রমণ ছিল, সেখানে আবারও রহিম বাপ্পারাজের অনুকূলে, না রহিমের জোরালো শট ছিল একেবারে মাঠের বাইরে, টপসেল ক্রীড়া একাডেমির অনুকূলে, আবারও রহিম, আবারও রহিম শট ছিল, আবারও রহিমের একেবারে সাইড লাইনের বাইরে বল, আক্রমণ প্রথমার্ধের শুরুতেই আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলছে আজকের প্রথম কোয়ার্টার ফাইনাল টপসেল ক্রীড়া একাডেমি বনাম টিম বাপ্পারাজ। টপসেল ক্রীড়া একাডেমির অনুকূলে শট দিতে প্রস্তুত স্টাইলিশ প্লেয়ার হৃদয়, টপসেল ক্রীড়া একাডেমির হৃদয়, সেখানে হোসেন, হৃদয়কে আলতো চোয় পাস দিলে, সেখানে এখনো হৃদয় নিয়ন্ত্রণের, হৃদয় এগিয়ে আসছেন আক্রমণে, টপসেল একাডেমি, সেখানে আজাদ, আজাদ না রাখতে পারলো না, আবারও সাইড লাইনের বাইরে, টিম বাপ্পারাজের অনুকূলে শট দিতে প্রস্তুত রনি, রনি থেকে সুজন, সুজন এখনো নিজের নিয়ন্ত্রণে, সুজন না সেখানে নেইমার প্রতিহত করেছে, আবারও সাইড লাইনের বাইরে, এই একজন দুইজন দুই সাইডটা যা, রনি, রনি থেকে রহিম, রহিম, রহিম থেকে আবারও রনি, টিম বাপ্পারাজের অনুকূলে, সেখানে সুজন, টিম বাপ্পারাজের সুজন এখনো নিজের নিয়ন্ত্রণে, সুজন থেকে রহিমের উদ্দেশ্যে রহিম, রহিম শট দিতে প্রস্তুত, শট ছিল একেবারে মাটির সাথে লাগো একটা শট আমরা দেখতে পেলাম, আবারও বার লাইনের বাইরে, টপসেল ক্রীড়া একাডেমির অনুকূলে হৃদয় শট দিতে প্রস্তুত, সেখানে আজাদ, আজাদ থেকে না রহিম, রহিম থেকে রনি, টিম বাপ্পারাজের অনুকূলে রনি, সেখানে নেইমার, বিপক্ষ দলের নেইমার, টপসেলের শট ছিল, সেখানে লুৎফর একেবারে দারুণ বুদ্ধিদীপ্তা হেড আমরা দেখতে পেলাম, আবারও একেবারে বার লাইনের বাইরে, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলছে প্রথমার্ধের খেলা টপসেল অনুকূলে, সেখানে গিয়াস, টপসেলের গিয়াস, গিয়াস থেকে আজাদ, ওরে ওরে অসাধারণ একটা স্কিল দেখতে পেলাম আজাদের কাছ থেকে, কোনো খেলোয়াড় না থাকা একেবারে সাইড লাইনের বাইরে, বাপ্পারাজ, টিম বাপ্পারাজের অনুকূলে রনি, রনি থেকে রহিম, রহিম এখনো নিজের নিয়ন্ত্রণে, সেখানে আবারও সুজন, সুজন নিজের নিয়ন্ত্রণে, সুজন থেকে রনি মল্লিক না রাখতে পারলো না একেবারে সাইড লাইনের বাইরে, নেইমার, নেইমার থেকে আজাদ, আজাদ এখনো নিজের নিয়ন্ত্রণে, আজাদ থেকে নেইমারের উদ্দেশ্যে আক্রমণে টপসেল, সেখানে একেবারে হৃদয়ের উদ্দেশ্যে হৃদয় শট দিতে প্রস্তুত, হৃদয়, হৃদয় উচ্চারু একটা শট, সেখানে রনি, রনি আলতো চুয়াই বলটি রিসিভ করেছে রনি, রনি থেকে রনি মল্লিক, রনি মল্লিক থেকে বুল ছিল গিয়াস অসাধারণ, সেখানে আজাদ আক্রমণে টপসেল শট ছিল, সেখানে রহিম প্রতিহত করেছে, এখনো রহিম নিজের নিয়ন্ত্রণে, সেখানে হৃদয় শট ছিল একেবারে সাইড লাইনের বাইরে, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলছে আজকের কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধের খেলা, সেখানে রনির উদ্দেশ্যে রনি,
রনি থেকে রহিমের উদ্দেশ্যে, ওরে রহিমের শট ছিল একেবারে বার লাইনের বাইরে, টপসেল ক্রীড়া একাডেমির অনুকূলে। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের আজকের খেলার প্রধান রেফারির ভূমিকায় রয়েছে মামুন বড়ুয়া, সহকারী হিসেবে রয়েছে তুহিন এবং ফাহিম। রনি থেকে রহিম, সেখানে রনি থেকে সুজনের উদ্দেশ্যে না, একেবারে বার লাইনের বাইরে, টপসেল ক্রীড়া একাডেমির অনুকূলে। টপসেল ক্রীড়া একাডেমির অনুকূলে মসজিদে হৃদয়, টপসেল ক্রীড়া একাডেমির হৃদয় শট নিতে প্রস্তুত। হৃদয় একেবারে জোরালো একটা শট ছিল, সেখানে নেইমারের উদ্দেশ্য ছিল কিন্তু না, নেইমার রাখতে পারলো না, বার লাইনের বাইরে। না থ্রোইং রনি থেকে রহিমের উদ্দেশ্যে, রহিম এখনো নিজের নিয়ন্ত্রণে, রহিম থেকে রনি এখনো নিজের নিয়ন্ত্রণে, রনি থেকে সুজন থেকে রহিমের উদ্দেশ্যে, রহিম শট ছিল, সেখানে আবার হৃদয় প্রতিহত করেছে। টপসেল ক্রীড়া একাডেমির নির্ভরযোগ্য ডিফেন্ডার বলা চলে হৃদয়। হৃদয়, রনি মল্লিকের, ও রে লুৎফর, সেখানে আবারও রনি রাখতে পারলো না, সাইড লাইনের বাইরে। গিয়াস, টপসেল ক্রীড়া একাডেমির গিয়াস একেবারে আলতো ছোঁয়ায় আজাতের উদ্দেশ্যে, সেখানে রনি প্রতিহত করেছে। রনি থেকে বিপক্ষ দলের ক্রীড়া হৃদয়ের উদ্দেশ্যে, হৃদয় জোরালো শট ছিল একেবারে বার লাইনের বাইরে। টপসেল ক্রীড়া একাডেমির অনুকূলে হৃদয়, সেখানে সুজন থেকে রনি মল্লিক, না গিয়াস আমরা একটা কার্ড দেখতে পেলাম গিয়াসের, একেবারে সরাসরি হাত দিয়ে বল ধরার কারণে গিয়াসকে হলুদ কার্ডের সংকেত দেওয়া হয়েছে। রহিম শট নিতে প্রস্তুত, রহিম থেকে সুজন এখনো নিজের নিয়ন্ত্রণে, বাপ্পারাচের অনুকূলে সুজন শট ছিল, সেখানে আবারও হৃদয় ওখানে রনি থেকে রহিম থেকে সুজন থেকে আবারও রহিমের উদ্দেশ্যে, না রনি রাখতে পারলো না। গিয়াস শট ছিল, একেবারে সাইড লাইনের বাইরে। কর্নার কিক, টপসেল ক্রীড়া একাডেমির অনুকূলে। আজাদ থেকে হৃদয় না, একেবারে আবার ফাউল কিক, রেফারির বাঁশি, ফাউল কিক। শট দিতে প্রস্তুত হৃদয়, টপসেল ক্রীড়া একাডেমির হৃদয়। ও বাপরে বাপ, শট ছিল একেবারে রনির পায়ে লেগে আবারও বার লাইনের বাইরে। টপসেল ক্রীড়া একাডেমির অনুকূলে হৃদয় শট দিতে প্রস্তুত, হৃদয় শট ছিল, সেখানে সুজন প্রতিহত করেছে একেবারে সাইড লাইনের বাইরে। টপসেল ক্রীড়া একাডেমির অনুকূলে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলছে কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা। না আবারও সাইড লাইনের বাইরে, টিম বাপ্পারাচের অনুকূলে শট দিতে প্রস্তুত রনি মল্লিক থেকে রনির শট ছিল, সেখানে আবারও সাইড লাইনের বাইরে। সুজন থেকে রহিম এখনো নিজের নিয়ন্ত্রণে, ওরে রহিম, ও রে হৃদয়ের জোরালো শট ছিল একেবারে সাইড লাইনের বাইরে। সুজন ওয়ালা আর একটু দূরে হবে, সুজন
সুজন থেকে রহিমের উদ্দেশ্যে, সেখানে রনি, রনি রাখতে পারলো না, রনি এখনো নিজের নিয়ন্ত্রণে, সেখানে আবারও রনি, শট ছিল আবারও সাইড লাইনের বাইরে। বল, দু দলের বল কই? জরিমানা মাঝি তো গিয়াস শট নিতে প্রস্তুত, টপসেল ক্রীড়া একাডেমির গিয়াস, গিয়াস একেবারে সুজন, সেখানে আজাদ, আবারও সুজন নিজের নিয়ন্ত্রণ, সুজন থেকে রনি মল্লিক, রনি মল্লিক টিম বাপ্পার আছে, রনি মল্লিক থেকে সুজন, আবার সুজন এখনো নিজেদের নিয়ন্ত্রণে, সুজন থেকে রনি, রনি থেকে রহিম, রহিম থেকে একেবারে রনি, আবারও রনি, রনি থেকে রনি মল্লিক। অসাধারণ একটা আমরা পাসিং দেখতে পাচ্ছি আজকের এই মাঠে, সেখানে রনি মল্লিক না, রহিম রাখতে পারলো না, একেবারে সাইড লাইনের বাইরে, টপসেল ক্রীড়া একাডেমির অনুকূলে শট নিতে প্রস্তুত গিয়াস, গিয়াস জোরালো একটা শট ছিল, সেখানে আজাদ, আজাদ থেকে নেইমার, নেইমার থেকে না, 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 এবার রেফারির বাঁশি, কর্নার কিক, কর্নার কিক টপসেল ক্রীড়া একাডেমির অনুকূলে। নেইমার টপসেল ক্রীড়া একাডেমির, সেখানে আবারও রনির প্রতিহত, আবারও বার লাইনের বাইরে, আবারও কর্নার কিক টপসেল ক্রীড়া একাডেমির অনুকূলে। নেইমার, নেইমার থেকে রহিম, একেবারে না, কোন খেলোয়াড় না তাকাই সাইড লাইনের বাইরে। গিয়াস শট দিতে প্রস্তুত, গিয়াস, গিয়াস থেকে নেইমারের উদ্দেশ্যে, সেখানে রনি মল্লিক এখনো নিজের নিয়ন্ত্রণে না, রেফারির বাঁশি, রেফারির বাঁশি টপসেল ক্রীড়া একাডেমির অনুকূলে, টপসেল ক্রীড়া একাডেমির অনুকূলে শট দিতে প্রস্তুত গিয়াস, গিয়াস থেকে আজাদের উদ্দেশ্যে, সেখানে আবারও আজাদ, আজাদ থেকে না, সুজনের মাথায় লেগে সাইড লাইনের বাইরে। নেইমার শট দিতে প্রস্তুত, টপসেল ক্রীড়া একাডেমির নেইমার লাইনে বসাতে পারবে, লাইনে, লাইনে বসাতে পারবে গিয়াস, গিয়াস থেকে আজাদ, আজাদ থেকে শট ছিল, আবারও কর্নার কিক, শট দিতে প্রস্তুত আজাদ, আজাদ ওর থেকে নেইমার, নেইমার থেকে না, ও ওরে না, সেখানে সুজন আবারও বার লাইনের বাইরে। আইসো তো অনুযায়ী মানে একদল অনেক দল টপসেল ইতারা 7টা বাজে আইসো, কেন শোনা, ও 7টা না, 7টার আগে আইসো তো ঠ্যাং বুঝতাম ফোনাই অত জরিমানা খালা করে ফেলাই। রেফারির বাঁশি, রহিম, রহিম থেকে রনি মল্লিক, সেখানে আবারও সুজনের উদ্দেশ্য ছিল কিন্তু না, একেবারে সাইড লাইনের বাইরে। গিয়াস শট ছিল, সেখানে টিম বাপ্পারাজের অনুকূলে রহিম, রহিম এখনো না রাখতে পারলো না, সেখানে গিয়াস আর আজাদ প্রতিহত করেছে, আজাদ, আজাদ থেকে গিয়াস, টিম বাপ্পারাজের গিয়াস, সেখানে রনি না রাখতে পারলো না, সাইড লাইনের, সাইড লাইনের বাইরে। হ্যান্ডবল, হ্যান্ডবল, রনি, রনি থেকে রহিম, রহিম থেকে থ্রোয়িং
টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে। রনি 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 আজাতের শট ছিল জোরালো, একেবারে রনির গায়ে লেগে সাইড লাইনের বাইরে। প্রথমার্ধের খেলা চলছে, সেখানে আজাদ আজাদ থেকে নেইমার নেইমার শট ছিল না, একেবারে সাইড লাইনের বাইরে। রনি নিজের নিয়ন্ত্রণে রেখেছে, টিম বাপারেছে রনি, রনি থেকে সুজন, সুজন সুজন থেকে রহিমের উদ্দেশ্য ছিল কিন্তু না, ফাঁকা জায়গা দিয়ে নেইমার টপ সেলের নেইমার, নেইমার থেকে আজাদের উদ্দেশ্য ছিল কিন্তু না, সেখানে গিয়াস কেন সুন্দর অসাধারণ একটা স্কিল দেখতে পেলাম আমরা রনির কাছ থেকে, সেখানে হৃদয়ের মাথায় লেগে সাইড লাইনের বাইরে। টিম বাপ্পারাজের অনুকূলে। রহিম রহিম থেকে রনি, রনি রনি থেকে আজাদ, আক্রমণে আক্রমণে টপ সেল একাডেমি না, সেখানে সেখানে রনি রনি প্রতিহত করেছে, রনি প্রতিহত করেছে একেবারে কর্নার কিক টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে। রহিম রহিম আক্রমণে টিম বাপ্পারাজ, ওরে হৃদয় হৃদয় স্টাইলিশ প্লেয়ার, হৃদয়ের কারণে একেবারে বাপ্পারাজের অনুকূলে, সেখানে রনি রনি থেকে সুজন, টিম বাপ্পারাজের সুজন, সুজন সুজন থেকে রনি মল্লিক, রনি মল্লিক একেবারে নিজের নিয়ন্ত্রণে, রনি মল্লিক থেকে রনির উদ্দেশ্যে, রনি থেকে একেবারে রহিমের উদ্দেশ্যে, কিন্তু ওরে স্টাইলিশ হৃদয় স্টাইলিশ একটা শট দেখতে পেলাম, সেখানে নেইমার নেইমার এখানে নিজের নিয়ন্ত্রণে না, সেখানে রহিম প্রতিহত করেছে সাইড লাইনের বাইরে টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে। নেইমার শট নিতে প্রস্তুত, নেইমার ওরে অসাধারণ একটা স্কিল নেইমারের, এবারে সাইড লাইনের বাইরে, আবারও টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে নেইমার শট নিতে প্রস্তুত, নেইমার 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 থেকে গিয়াসের উদ্দেশ্য ছিল, গিয়াস গিয়াস আক্রমণে টপ সেল না, সেখানে রহিম প্রতিহত করেছে, আবারও সাইড লাইনের বাইরে টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে, সেখানে রনি মল্লিক, রনি মল্লিক থেকে রনি রনি এখানে নিজের নিয়ন্ত্রণে, সেখানে সুজন, সুজন থেকে রনি মল্লিক, রনি মল্লিক থেকে রহিম, রহিম আক্রমণে টিম বাপ্পারাজ, রহিম রহিম এখন নিজের নিয়ন্ত্রণ, ওরে শট ছিল রনির পায়ে লেগে একেবারে সাইড লাইনের বাইরে, আবারও রহিম টিম বাপ্পারাজের অভিজ্ঞ খেলোয়াড় রহিম, রহিম থেকে রনি একেবারে সাইড লাইনে বাইরে। হৃদয় স্টাইলিশ খেলোয়াড়, হৃদয় হৃদয় শট দিতে প্রস্তুত, টপ সেলের হৃদয়, সেখানে গিয়াস গিয়াস এখনো ওরে শট ছিল, সেখানে রনি রনি থেকে আবারও রহিম, রহিম এখনো নিজের নিয়ন্ত্রণে, রহিম রহিম থেকে রনি, রনি থেকে রনি মল্লিক টিম বাপ্পারাজের অনুকূলে, সেখানে সুজনের উদ্দেশ্যে, সুজন সেখানে আবারও রনি মল্লিক শট ছিল রনির, সেখানে না, নেইমার প্রতিহত করেছে, আবারও সাইড লাইনের বাইরে টিম বাপ্পারাজ অনুকূলে। রহিম না, আবারও সাইড লাইনের বাইরে। ওরে রনি মল্লিক না, একেবারে আবারও বার লাইনের বাইরে টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে কর্নার কিক। নেইমার একেবারে বলতে বলতে রেফরির বাঁশি, প্রথমার্ধের খেলা শেষ, টপ সেল ক্রীড়া একাডেমি 0, টিম বাপ্পারাজ 0। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবান নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে একদিকে মুখোমুখি হয়েছে টপ সেল ক্রীড়া একাডেমি বনাম টিম বাপ্পারাজ। প্রথমার্ধের খেলায় গোল 0 ড্র, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে অল্প কিছুক্ষণ পর। আমরা আজকের এই কোয়ার্টার ফাইনালের মাঠে অসংখ্য দর্শক দেখতে পাচ্ছি। প্রথম কোয়ার্টার ফাইনালে আস্তে আস্তে টুর্নামেন্টের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আজকের খেলায় প্রধান রেফারি রয়েছে মামুন বড়ুয়া, সহকারী হিসেবে রয়েছে তুহিন ও ফাহিম।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছে জসিমউদ্দিন, কাউন্সিলর পদপ্রার্থী, 6 নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা। আমরা আমি মাঠের উত্তর পাশে দর্শক হিসেবে যারা ঢুকেছে তাদের বের হয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মাঠের দক্ষিণ পাশে অসংখ্য দর্শক দেখতে পাচ্ছি আমি, মাঠের উত্তর পাশে এবং দক্ষিণ পাশ থেকে ক্লিয়ার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। উত্তর এবং দক্ষিণ পাশ ক্লিয়ার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। উত্তর পাশ দক্ষিণ পাশ খেলোয়াড় ছাড়া অন্য কোন দর্শক যাতে উত্তর এবং দক্ষিণ পাশে না থাকে। আমি এর পরবর্তীতে আজকের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় খেলায় একদিকে মুখোমুখি হবে ক্রিকেট হলিস বনাম পেতা সদর পাড়া ফুটবল একাদশ। দুদলকে ড্রেস আপ করে নেওয়ার জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি এবং সাথে দুদলের খেলোয়াড় লিস্ট কমিটি বরাবরে জমা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা উত্তর পাশে যারা মাঠে ঢুকেছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তারা যাতে মাঠের বাইরে চলে যায়। দর্শকরা যদি সুন্দরভাবে খেলা দেখতে না পারে তবে হইচই হয়ে যাবে, খেলা একটা হট্টগোল সৃষ্টি হবে। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যারা উত্তর পাশের কর্নারে ঢুকেছে তাদের মাঠ থেকে বের হয়ে যাওয়ার জন্য। এত দর্শক মাঠের মধ্যে প্রবেশ করার কোনো প্রয়োজন নাই। খেলার একটা সৌন্দর্য আছে, আমাদের সুন্দরভাবে পরিচালনা করার জন্য দর্শকরা যদি সহযোগিতা না করে আমরা টুর্নামেন্ট পরিচালনা করতে পারবো না। হ্যাঁ, কোথায়? এখানে কোথায়? এখানে বসার জায়গা নাই বাবা। এখানে খুলে ফেলাই জানো। 17 মিনিট চলাবি যে খেলা বলতে বলতে দ্বিতীয়ার্ধের খেলা শুরু। সেখানে টপ সার্কিট একাডেমি গিয়াস শট ছিল, রোডের পায়ে লেগে একেবারে সেট লাইনের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। টপ সার্কিট একাডেমি 0, টিম বাপ্পারা 0। গিয়াস টপ সার্কিট একাডেমির গিয়াস সেখানে না, রনি প্রতিহত করেছে একেবারে আবার সাইড লাইনের বাইরে। গিয়াস থেকে সুজন মল্লিক, সুজন না রনি মল্লিক থেকে রহিমের উদ্দেশ্যে রহিম, টিম বাপ্পার আছে রহিম, সেখানে আজাদ প্রতিহত করেছে না, আবার সুজন প্রতিহত, সুজন নিয়ন্ত্রণে নিয়ে নিল। সুজন এখানে নিজের নিয়ন্ত্রণে রেখেছে। সুজন থেকে রনির উদ্দেশ্যে রনি থেকে রহিম থেকে আবারও রনি, সেখানে সুজন থেকে রনি মল্লিক নিজের নিয়ন্ত্রণে রেখেছে। রনি মল্লিক থেকে রনির উদ্দেশ্যে টিম বাপ্পার আছে অনুকূলে, সেখানে শট ছিল একেবারে স্টাইলিশ প্লেয়ার হৃদয়ের জোরালো শট, সাইড লাইনের বাইরে পেটা সদর পাড়া, সরি টিম বাপ্পার আছে অনুকূলে। হ্যাঁ, লাইনে বসাতে পারবে, সমস্যা নেই। রহিম থেকে সুজন নিয়ন্ত্রণে না, একেবারে সাইড লাইনের বাইরে টিম বাপ্পার আছে অনুকূলে। সুজন থেকে রনি থেকে রহিম, আক্রমণে বাপ্পারাজ রহিম, সেখানে রনি শট ছিল না, একেবারে বারের উপর দিয়ে বার লাইনের বাইরে। টপ সার্কিট একাডেমির অনুকূলে শট নিতে প্রস্তুত টপ সার্কিট একাডেমির হৃদয়। শট ছিল একেবারে বার লাইনের বাইরে। লুৎফর থেকে রনি থেকে রনি মল্লিক, সেখানে গিয়াস না, আজাদের নিয়ন্ত্রণে আজাদ। শট ছিল ওরে নেইমার আক্রমণ ছিল, সেখানে আবারও নেইমার না, গিয়াস আবারও লুৎফর, ওরে রহিম একেবারে হৃদয়ের কাছে, হৃদয় জোরালো শট ছিল তোমার সাইড লাইনের বাইরে। টিম বাপ্পার আছে অনুকূলে।
রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের আজকের প্রথম কোয়ার্টার ফাইনালে প্রধান রেফারির ভূমিকায় রয়েছে মামুন বড়ুয়া, সহকারী হিসেবে রয়েছে তহিদ এবং ফাহিম। আবারও সাইড লাইনের বাইরে টিম বা পারাচের অনুকূলে সুজন, শট নিতে প্রস্তুত, সুজন থেকে রনি, রনি থেকে রহিম, রহিম এখন নিজের নিয়ন্ত্রণে, সেখানে রনি, রনি থেকে রনি মল্লিকের উদ্দেশ্যে, রনি মল্লিক সুজনের উদ্দেশ্যে ছিল কিন্তু না, সেখানে হৃদয় প্রতিহত করেছে একেবারে কর্নার কিক টিম বা পারাচের অনুকূলে। রনি, রনি থেকে সুজন, সুজন থেকে প্রতিপক্ষ দলে গেল আজাদ, আজাদ থেকে সেখানে রনির প্রতিহত, রনি থেকে গিয়াস, না আবার রনি, রনি থেকে রহিম, রহিম থেকে সুজন, সুজন, সুজন থেকে রনি মল্লিক, রনি মল্লিক না, সেখানে হৃদয় প্রতিহত করেছে জোরালো একটা শট। আবারও সাইড লাইনের বাইরে টিম বা পারাচের অনুকূলে সুজনের উদ্দেশ্যে, সুজন, সুজন থেকে রনি আজাদ, রনি আজাদ, সেখানে রনির জয়। রহিম, রহিম না, ফাঁকা জায়গা দিয়ে একেবারে সাইড লাইনের বাইরে আজাদ, টপ সোয়েলের আজাদ থেকে হৃদয়, হৃদয়, হৃদয় থেকে গিয়াস, টপ সোয়েলের গিয়াস না, সেখানে সুজন প্রতিহত করেছে, আবারও গিয়াস রাখতে পারলো না, একেবারে টিম বা পারাচের অনুকূলে সুজন না, হলো না, ঠিকঠাক জায়গা মতো পাস হলো না, গিয়াসের শট ছিল একেবারে বার লাইনের বাইরে টিম বা পারাচের অনুকূলে। লক্ষ্য, লক্ষ্য থেকে গিয়াস, টপ সোয়েলের অনুকূলে গিয়াস না, সেখানে রনি মল্লিক প্রতিহত করেছে টিম বা পারাচ, রনি মল্লিক, রনি মল্লিক এবারে নিজের নিয়ন্ত্রণে, সেখানে রনি, রনি থেকে রনি মল্লিকের উদ্দেশ্যে না, একেবারে বার লাইনের বাইরে টপ সোয়েল ক্রীড়া একাডেমি অনুকূলে। হৃদয়, হৃদয় থেকে রনি মল্লিক, রনি মল্লিক থেকে সুজন, এবারও বার লাইনের বাইরে টপ সোয়েল ক্রীড়া একাডেমির অনুকূলে। হৃদয়, রনি, ওখানে রনি থেকে আবারও হৃদয়, ওরে স্টাইলিশ খেলোয়াড় হৃদয়, টপ সোয়েল ক্রীড়া একাডেমির হৃদয়, সেখানে নেইমার, নেইমারের শট ছিল না, আজাদ, আজাদ কিছু বুঝিয়ে ওঠা না ওঠার আগে একেবারে বার লাইনের বাইরে রহিম, রহিম থেকে সুজনের উদ্দেশ্যে, সুজনের আক্রমণে শট ছিল সুজনের না, আবার বারের পাশ বেয়ে বার লাইনের বাইরে টপ সোয়েল ক্রীড়া একাডেমির অনুকূলে শট নিতে প্রস্তুত গিয়াস, গিয়াসের শট ছিল, সেখানে সুজনের মাথায় লেগে একেবারে কর্নার কিক, কর্নার কিক নিতে প্রস্তুত টপ সোয়েলের আজাদ, আজাদ শট নিতে প্রস্তুত আজাদ, সেখানে রনি প্রতিহত করেছে, আবার রোয়িং টপ সোয়েল ক্রীড়া একাডেমির অনুকূলে, সেখানে রনি, রনি, রনি থেকে রনি মল্লিকের উদ্দেশ্যে ছিল কিন্তু না, আবারও সাইড লাইনের বাইরে নেইমার, টপ সোয়েলের নেইমার, নেইমার থেকে গিয়াসের উদ্দেশ্যে ছিল কিন্তু না, সেখানে রহিম, রহিম এখানে নিজের নিয়ন্ত্রণে রেখেছে, রহিম, রহিম থেকে নেইমার একেবারে সাইড লাইনের বাইরে টিম বা পারাচের অনুকূলে। টিম বা পারাচের হয়ে আজকে যারা মাঠে নেমেছে, গোলকিপার হিসেবে রয়েছে লতুর, ডিফেন্ডার হিসেবে রয়েছে রনি এবং মিডে রয়েছে রনি মল্লিক, সুজন এবং আব্দুর রহিম, সেখানে রহিম ছিল না, আবারও সাইড লাইনের বাইরে টিম বা পারাচের অনুকূলে রনি, টিম বা পারাচের দক্ষ ডিফেন্ডার রনি, সেখানে রহিমুল্লাহ, রহিম, রহিম, রহিম থেকে আবারও রনি, রনি এখন নিজের নিয়ন্ত্রণে, সেখানে রহিম, রহিম থেকে সুজনের উদ্দেশ্যে ছিল কিন্তু না, ফাঁকা জায়গা দিয়ে সাইড লাইনের বাইরে গিয়াস, গিয়াস থেকে আজাদ, আজাদ থেকে না, রেফারির বাঁশি, রেফারির বাঁশি, হ্যাঁ রেফারির বাঁশি, ওকে টিম বা পারাচের অনুকূলে, সেখানে সুজন, সুজন, সুজন থেকে রহিম আক্রমণে টিম বা পারাচ, শট ছিল কিন্তু না, কোনো ঘটনা নয়, একেবারে সাইড লাইনের বাইরে। শট নিতে প্রস্তুত টপ সোয়েলের হৃদয়,
সেখানে সুজন প্রতিহত করেছে একেবারে সাইড লাইনের বাইরে। আজাদ টপ সোয়েলের আজাদ, সেখানে সুজন থেকে রহিমুল্লাহ থেকে নেইমার, টপ সোয়েলের নেইমার এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে, সেখানে রনি এখানে নিজের নিয়ন্ত্রণে। রনি থেকে রহিম শট ছিল, একটা জোরালো শট, কিন্তু না, একটু বারের উপর দিয়ে একেবারে সাইড লাইনের বাইরে। হৃদয় আবারও সেখানে দলের প্রাণ বুমরা রনি থেকে সুজন একেবারে সোজাসুজি একটা করতে পারো বার লাইনের বাইরে। টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে হৃদয় আবারও সেখানে রহিমুল্লাহ রাখতে পারলো না, সাইড লাইনের বাইরে। টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে আজাদ শট দিতে প্রস্তুত, টপ সেলের আজাদ, আজাদ সেখানে রহিম শট দিতে প্রস্তুত, হৃদয় আবারও জোরালো শট ছিল, আবারও সাইড লাইনের বাইরে। টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে ওয়াল আর একটু দূরে হবে। ওরে অসাধারণ একটা, সেখানে রনির শট ছিল, জোরালো শট একেবারে বার লাইনের বাইরে। টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে গিয়াস, টপ সেলের সেখানে আবারও রনি থেকে রহিম এখানে নিজের নিয়ন্ত্রণ, সেখানে রনি থেকে রনি মল্লিক থেকে সুজনের উদ্দেশ্য ছিল, কিন্তু না, আবারও সাইড লাইনের বাইরে। রনির শট ছিল একেবারে গোলকিপার হোসেনের গায়ে লেগে সাইড লাইনের বাইরে। আজাদ বাসি দিয়ে দিয়ে লাগে আগে দুটি ফেলাই তারা না ফোনে দিয়ে তিন বাপার আছে না দি ফেলাই না ফোনে দেবো করে দিব দিয়ে মারে দিলে কি তারা তো ক্লিয়ার নাই। তিন বাপার আছে অনুকূলে, সেখানে রনির উদ্দেশ্যে এবারে ডিফেন্ডার রনি এখানে নিজের নিয়ন্ত্রণে শট ছিল, সেখানে নেইমার আক্রমণে টপ সেল, নেইমারের শট ছিল না, কিন্তু বারের উপর দিয়ে একেবারে বার লাইনের বাইরে। রহিম থেকে সুজন আক্রমণে টিম বাপারা, সেখানে রহিমুল্লাহ থেকে আবারও সুজন নিজের নিয়ন্ত্রণে রেখেছে, সুজন থেকে রনি থেকে আবারও সুজন বলটি লুপে নিতে ব্যর্থ, একেবারে সাইড লাইনের বাইরে। টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে টপ সেলের হয়তো শট নিতে প্রস্তুত, হৃদয়ের শট ওরে আজাদ, সেখানে আজাদ একেবারে টিম বাপারা, সেখানে সুজন ওরে গিয়াস, কোন অঘটন নয়। টিম বাপারা আছেন অনুকূলে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে, টিম বাপারা 0, টপ সেল ক্রীড়া একাডেমি 0। খেলার আমরা একেবারে শেষ পর্যায়ে। রনি আরে শট ছিল না, কোনো অঘটন নয়, আবারও বার লাইনের বাইরে। টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে ও রনি আজাদ চেষ্টা চালিয়ে যাচ্ছে দুদলই। রহিম নিজের নিয়ন্ত্রণের কাছে, সেখানে রনি মল্লিক এখনো নিয়ন্ত্রণে, রনি মল্লিক থেকে রনি না, সেখানে রাখতে পারলো না, একেবারে কর্নার কি। টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে গিয়াসকে দিল ওরে লুৎফর, সেখানে সুজন থেকে স্টাইলিশ প্লেয়ার হৃদয় থেকে গিয়াস এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে, গিয়াস সেখানে রহিম থেকে রনি মল্লিক থেকে সুজনের উদ্দেশ্য ছিল, আবারও গিয়াস, ও বাপরে বাপ, আবার নেইমার, রহিম
ওরে গিয়াস, গিয়াসের অসাধারণ একটা ট্যাকল দেখতে পেলাম, সেখানে সুজন উদ্দেশ্যে আবারও রনি মল্লিক, রনি মল্লিক, ওরে স্টাইলিশ খেলোয়াড় হৃদয়, হৃদয়, সেখানে রহিম আক্রমণে রেফারির বাঁশি, টপ সেলকিরা একাডেমির অনুকূলে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলছে প্রথম কোয়ার্টার ফাইনালের আজকের খেলা। টপ সেলকিরা একাডেমি 0, টিম বাপারাস 0। শট নিতে প্রস্তুত গিয়াস, গিয়াস থেকে হৃদয়, হৃদয় থেকে আবারও গিয়াস, সেখানে রনি প্রতিহত করেছে আক্রমণে টিম বাপারাস, সেখানে রহিম, রহিম এখনো নিজের নিয়ন্ত্রণে, রহিম শট ছিল না, একেবারে সাইড লাইনের বাইরে। রনি মল্লিক, রনি মল্লিক থেকে রনি, অভিজ্ঞ খেলোয়াড় রনির উদ্দেশ্যে, সেখানে আবারও আক্রমণে টিম বাপারাস, সুজন আক্রমণে, সুজন না, শট দিতে ব্যর্থ, আবারও বার লাইনের বাইরে। ব্যাক শট দিতে প্রস্তুত হৃদয়, টপ সয়েলের অভিজ্ঞ ডিফেন্ডার হৃদয়, সেখানে রনি, রনি না, রনির পায়ে লেগে একেবারে সাইড লাইনের বাইরে। টপ সেলকিরা একাডেমির অনুকূলে নেইমার, নেইমার থেকে গিয়াস, গিয়াস শট একেবারে রনির গায়ে লেগে আবারও সাইড লাইনের বাইরে। টপ সেলকিরা একাডেমির অনুকূলে শট নিতে প্রস্তুত নেইমার, টপ সেলকিরা একাডেমি, নেইমার থেকে আজাদ, আজাদ না, সেখানে রনি প্রতিহত করছে, সেখানে রনির নিয়ন্ত্রণে, সেখানে গিয়াস রহিম, গিয়াস, গিয়াস থেকে হৃদয়, হৃদয়, হৃদয় শট ছিল, ও শট ছিল একেবারে, একেবারে সাইড লাইনের বাইরে। এই আস্তে, আমরা খেলোয়াড় সুলভ আচরণ দেখতে চাই মাঠে, আমরা খেলোয়াড় সুলভ। দর্শক এই পুরো রমকিয়া না, দর্শক দেখুন বাইরে জায়গায়, আমি দেখুন বাইরে জায়গায়, দর্শক খেলা মাতিবে না, এটা দর্শক খেলা মাতিবে, খেলার রেফারি পরিচালনা করে, রেফারি যে ডিসিশন দিবে এই ডিসিশনে খেলা হইব, রেফারির বাইরে কোনো ডিসিশন না, এরা নগদ দিবে না। আজাদ শট ছিল একেবারে বার লাইনের বাইরে, মানে হলে বেগুলো তারে করা আগে বড় নাকি তার ভিতর। রহিম আক্রমণের টিম বাপারাস, শট ছিল, সেখানে গিয়াসের পায়ে লাগা আবার কর্নার কিক, ইনকি লাগতে মারে দিও ভাই একবারে মাথা গরম করে ফেলা। রনির উদ্দেশ্যে আক্রমণে টিম বাপারাস, রনি, সেখানে সুজন, সুজন শট ছিল আবারও গ্যাস, ওরে রহিম জোরালো একটা শট ছিল, কিন্তু না, কোনো অঘটন নয়, আবারও বার লাইনের বাইরে। টপ সেলকিরা একাডেমির অনুকূলে শট নিতে প্রস্তুত টপ সোয়েলের গিয়াস, গিয়াস, সেখানে আজাদের উদ্দেশ্য ছিল না, রনি একেবারে দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার। আজকে টিম বাপারাসের হয়ে আমরা মাঠে তার অসাধারণ নৈপুণ্য দেখতে পাচ্ছি। রনি এলাকার ওই সন্তান, তার সদর পাড়ার ওই সন্তান, অভিজ্ঞ খেলোয়াড় রনি, সেখানে না আজাদ রাখতে পারলো না। রহিমের উদ্দেশ্য ছিল একেবারে সাইড লাইনের বাইরে। এই যারা দর্শক হিসেবে মাঠে ঢুকেছে তারা আরো দূরে যাও, বাংলা গাইল দিলে তারপর বুঝবি, কেন বুঝবি। আমরা একজন খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি, খেলোয়াড় গোলরক্ষক লুৎপুরের পরিবর্তে আমরা মাঠে দেখতে পাচ্ছি ইব্রাহিম। বল কোথায়, বল বই কই, বল বই কই, বলা তো স্যার, 3 মিনিটও নাই। টিম বাপারাসের অনুকূলে রনি, রনি থেকে সুজনের উদ্দেশ্য ছিল, কিন্তু না, সুজন রাখতে পারলো না, একেবারে বার লাইনের বাইরে। টপ সেলকিরা একাডেমির অনুকূলে হৃদয় শট নিতে প্রস্তুত, হৃদয় থেকে আক্রমণে টিম বাপারাস, সুজন, সুজন থেকে রহিমের উদ্দেশ্যে, রহিমের শট ছিল, কিন্তু না, না, কোনো অঘটন নয়, আবারও বার লাইনের বাইরে। টপ সয়েলের অনুকূলে শট নিতে প্রস্তুত টপ সয়েলের খেলোয়াড় গিয়াস, গিয়াস আলতু করে গিয়াস আজাদের উদ্দেশ্যে, সেখানে রনি প্রতিহত করেছে, রনি, রনি থেকে রহিম, রহিম না, রহিম রাখতে পারলো না, সাইড লাইনের বাইরে। গিয়াস, টপ সেলের গিয়াস, গিয়াস থেকে নেইমারের উদ্দেশ্য ছিল একেবারে সাইড লাইনের বাইরে।
আমি আজকের দ্বিতীয় খেলায় একদিকে অংশগ্রহণ করবে টাটা সদরপাড়া ফুটবল একাদশ বনাম ক্রিকেট পুলিশ। আমি দুদলকে খেলোয়াড় লিস্ট কমিটি বরাবরে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। টিম বাপ্পারাজের অনুকূলে ওরে শট ছিল একেবারে সাইড লাইনের বাইরে, টপ সয়েলের অনুকূলে। হৃদয়, টপ সয়েলের হৃদয়, শট ছিল একেবারে বারের উপর দিয়ে বার লাইনের বাইরে, টিম বাপ্পারাজের অনুকূলে। রনি থেকে সুজন থেকে রহিম, না ঠিকঠাক মতো জায়গা মতো বল না যাবে, সেখানে রনি মল্লিক প্রতিহত করেছে। আবারও হৃদয়ের জোরালো শট ছিল না, একেবারে সাইড লাইনের বাইরে, টিম বাপ্পারাজের অনুকূলে। খেলার একেবারে শেষ মুহূর্তে আমরা এখন, সেখানে সুজন থেকে একেবারে আবারও সাইড লাইনের বাইরে। টপ সয়েল ক্রীড়া একাডেমির অনুকূলে নেইমার বলটা দিকে দাও। টপ সয়েলের অনুকূলে গিয়াস শট নিতে প্রস্তুত। গিয়াস থেকে হৃদয় না রাখতে পারলো না, একেবারে সাইড লাইনের বাইরে। আমরা আরেকজন খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি টপ সয়েল ক্রীড়া একাডেমির একজন খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি। আমরা হৃদয়কে, টপ সয়েলের ডিফেন্ডার হৃদয়কে আহত দেখতে পাচ্ছি মাঠে। একজন খেলোয়াড়ের পরিবর্তন, আজাদের পরিবর্তে খেলোয়াড়ের নাম মান হয়নি হারে নাই, 6 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সেখানে রনি থেকে রহিম। টিম বাপ্পারাজের অনুকূলে রহিম থেকে সুজনের উদ্দেশ্যে, সেখানে গিয়াস একেবারে সাইড লাইনের বাইরে, বলটা দাও। হ্যাঁ, রনি থেকে সুজন না, সেখানে 6 নম্বর জার্সিধারী শট ছিল রহিম। আবারও নেইমার থেকে 6 নম্বর জার্সিধারী, সেখানে ওরে নেইমার, আবার অসাধারণ শট দেখতে পেলাম আমরা, আবারও সাইড লাইনের বাইরে। টিম বাপ্পারাজের অনুকূলে সুজন থেকে রহিম নিয়ন্ত্রণে, টিম বাপ্পারাজের রহিম থেকে রনি থেকে আবারও সুজন থেকে রহিমুল্লাহ আক্রমণে টিম বাপ্পারাজ, শট ছিল সেখানে নেইমার প্রতিহত করেছে। আবারও সাইড লাইনের বাইরে আক্রমণে টিম বাপ্পারাজ। বলতে আমরা দ্বিতীয় অর্ধের খেলা শেষ। দর্শকরা একজনও মাঠে নামবে না, একটা দর্শকও মাঠে নামবে না। বারবার বলা সত্ত্বেও মাঠে কি জন্য দর্শকদের প্রবেশ করতে হয়? বারবার এতভাবে বলার পরও কেন দর্শকদের এভাবে মাঠে নামতে হয়? মাঠের বাইরে থেকে দেখা যায় না খেলাগুলো। খেলোয়াড় ছাড়া কেউ মাঠে থাকবে না প্লান্টি কিক নেওয়ার সময়, খেলোয়াড় ছাড়া একটা দর্শক মাঠে থাকবে না। বেলাল তোর বাইরে জগই, ইতারা হনিকা না থাকিব বাইরে জগই, যা পরামর্শ লইরে বাইরে জগই। আমি বাইরে জগই, ইতারা গরিব ইন্তি দিয়া গই। বেগুন ভাই, তারা বেগুন যাই ভাই, খেলোয়াড় ছাড়া আর বাকি টিম ম্যানেজার, টপ সয়েলের টিম ম্যানেজার বাইরে, মাঠের বাইরে, ইতারা আমি বাইরে জগই। শুধু খেলোয়াড় থাকিব মাঠের ভিতরে, শুধু খেলোয়াড়। দুই পাশে দু দলের খেলোয়াড়কে বসে যাওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। খেলোয়াড়দের বসতে হবে। মামুন আর কি যা শট দিতে, প্রথম ট্রাইব্রেকার শট দিতে প্রস্তুত টিম বাপ্পারাজের ইব্রাহিম। প্রথম শটটি নিয়েছে ইব্রাহিম, একেবারে সোজাসুজি গোল। একটি শটে প্রথম গোল আদায় করে দিয়েছে টিম বাপ্পারাজের ইব্রাহিম। ওর নাম কি?
এই খেলোয়াড় নাম কি? বাবু। বাবু টপ সোহেলের প্রথম প্রথম কিকটি নিতে প্রস্তুত। বাবু 6 নম্বর জার্সিধারী বাবু প্রথম শট। বাবুর শট আস্তে আস্তে একেবারে একেবারে গোল। এক 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 গোলের সমতায় এক 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 গোলের সমতায় টপ সোহেল বনাম টিম বাপ্পারাজ। টিম বাপ্পারাজের দ্বিতীয় শটটি নিতে প্রস্তুত ইব্রাহিম রনি। রনি শট নিতে প্রস্তুত। অভিজ্ঞ ডিফেন্ডার রনি টিম বাপ্পারাজের। না না হলো না। এক এক গোল এখনো সমতায়, দুইটা শটে এক গোল। অপরদিকে টপ সোহেল একটি শটে একটি গোল। দ্বিতীয় শটটি নিতে প্রস্তুত নেইমার টপ সোহেলের। নেইমার নেইমার না না নেইমারের শট গোল হলো না। দুই শটে দুই এক এক গোলের সমতায় টিম বাপ্পারাজ বনাম টপ সোহেল। ঠিক তৃতীয় শটটি নিতে প্রস্তুত সুজন টিম বাপ্পারাজের। সুজন না হলো না। একে একে সমতায় নিজেদের তৃতীয় শট নিতে প্রস্তুত হৃদয়। হৃদয় শট নিতে প্রস্তুত টপ সোহেলের। হৃদয় হৃদয় টপ সোহেলের স্টাইলিশ খেলোয়াড় হৃদয়। এই গোলটা এই শটটা যদি গোল হয় একেবারে সেমিফাইনালে উত্তীর্ণ হবে টপ সোহেল ক্রীড়া একাডেমি। হৃদয় হৃদয় এবং এবং গোল। অভিনন্দন প্রথম সেমিফাইনালিস্ট টপ সোহেল ক্রীড়া একাডেমি। অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। আজকের প্রথম কোয়ার্টার ফাইনালে টিম বাপ্পারাজকে 2-1 গোলে হারিয়ে প্রথম সেমিফাইনালিস্ট হয়েছে টপ সোহেল ক্রীড়া একাডেমি। অভিনন্দন জানাচ্ছি টপ সোহেল ক্রীড়া একাডেমিকে। আমি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার জন্য হৃদয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হৃদয় ম্যান অফ দ্য ম্যাচ। না ম্যান অফ দ্য ম্যাচ দিব। ম্যান অফ দ্য ম্যাচ দিব। ম্যান অফ দ্য ম্যাচ আমি টপ সোহেল ক্রীড়া একাডেমির হৃদয়কে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের দ্বিতীয় খেলায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে কথা সদরপাড়া ফুটবল একাদশ বনাম ক্রিকেট কলেজ। এই লিস্টটা নারে দিস নাতি মামু। লিস্টটা নারে দে মোটু কি খবর? কি খবর দে? কি খবর মনোবের জন্য কি হলো? ভালো আছি। ম্যান অফ দ্য ম্যাচ প্রথম ম্যান অফ দ্য ম্যাচ। এই তোরা টিয়া ক্লিয়ার করে যাইও, টিয়া ক্লিয়ার করে যাইও। হৃদয়কে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেবে বাপ্পা নাজমুল হক বাপ্পু। উল্টা 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 ইয়ে তুই তানজিরিকা জায়গায় প্রতিদিন একজন ওয়ার্ডি। হৃদয়কে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছে বাগিনার জব্বার এবং নাজমুল হক। অভিনন্দন জানাচ্ছি হৃদয়কে অসাধারণ নৈপুণ্যতা দেখার জন্য, প্রথম সেমিফাইনাল উত্তীর্ণ হওয়ার জন্য। আজকের মাঠে আমাদের মাঠে উপস্থিত হয়েছেন সুদূর টেকনাফ থেকে নাফ স্পোর্টসের স্বত্বাধিকারী এই নাফ